মধ্যপ্রাচ্যের যুদ্ধ নতুন কোনো ঘটনা নয়, কিন্তু এবার সংঘর্ষের চরিত্র যেন অন্য মাত্রা নিচ্ছে। যুদ্ধক্ষেত্র শুধু সীমান্ত, সামরিক ঘাঁটি বা তৈলক্ষেত্রে আর আটকে নেই, বরং ধীরে ধীরে সেটা পৌঁছে যাচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান, গবেষণা কেন্দ্র, এমনকি সাংস্কৃতিক ঐতিহ্যের মধ্যেও। সম্প্রতি ইরান এক গুরুতর অভিযোগ তুলেছে। আমেরিকা এবং ইসরায়েল নাকি পরিকল্পিতভাবে তাদের বিশ্ববিদ্যালয়, গবেষণা কেন্দ্রগুলোকে লক্ষ্যবস্তু করছে। ইরানের দাবি, এই হামলার আসল উদ্দেশ্য কোনো সামরিক বা পারমাণবিক কর্মসূচি থামানো নয়, বরং দেশের বৈজ্ঞানিক যে মেরুদণ্ড রয়েছে সেটাকে ভেঙে দেওয়া। এই অভিযোগ সামনে আসতেই আন্তর্জাতিক মহলে শুরু হয়েছে একটা তীব্র বিতর্ক। কি বলছে ইরান? ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাকাই একেবারে সরাসরি অভিযোগ করেছেন, গত এক মাসে একাধিক বিশ্ববিদ্যালয়ে হামলা হয়েছে, এগুলো ইচ্ছাকৃতভাবে টার্গেট করা হয়েছে। তিনি বিশেষভাবে উল্লেখ করেছেন ইস্পাহান ইউনিভার্সিটি অফ টেকনোলজি, ইরান ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির কথা। তিনি এক্স হ্যান্ডেলে লিখছেন যে ইরানের জাতির ওপর যে আগ্রাসনকারীদের একটা অবৈধ যুদ্ধ, সেটা গত 30 দিনে ইচ্ছাকৃতভাবে আক্রান্ত হওয়ার অসংখ্য বিশ্ববিদ্যালয় এবং গবেষণা কেন্দ্রের মধ্যে ইস্পাহান ইউনিভার্সিটি অফ টেকনোলজি এবং তেহরানের ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি মাত্র দুটি। প্রকৃতপক্ষে ইরানের বিরুদ্ধে আমেরিকা ও ইসরায়েলি আগ্রাসন তার আসল উদ্দেশ্য ক্রমাগত প্রকাশ হয়ে চলেছে। বিশ্ববিদ্যালয়, গবেষণা কেন্দ্র, ঐতিহাসিক স্মৃতিস্তম্ভ এবং বিশিষ্ট বিজ্ঞানীদের পরিকল্পিতভাবে লক্ষ্যবস্তু করার মাধ্যমে আমাদের দেশের বৈজ্ঞানিক যে ভিত্তি এবং সাংস্কৃতিক ঐতিহ্যকে পঙ্গু করে দেওয়া। ইরানের পারমাণবিক কর্মসূচি এবং আসন্ন হুমকি মোকাবিলার দাবিগুলো ছিল তাদের আসল উদ্দেশ্য গোপন করার জন্য পরিকল্পিত জঘন্য অজুহাত ও মন গড়া কাহিনী ছাড়া আর কিছুই নয়। একটা টুইট করেছেন ইরানের বিদেশমন্ত্রী এবং সেই টুইটটা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। এক্স হ্যান্ডেলে তিনি তার বক্তব্য জানিয়েছেন এবং সেই বক্তব্যটা এই মুহূর্তে স্ক্রিনে আপনাদের জন্য। তার বক্তব্য অনুযায়ী, পারমাণবিক কর্মসূচির অজুহাত সম্পূর্ণ মিথ্যে। এটি একটি সাজানো গল্প। শুধু বর্তমান নয়, অতীত এবং ভবিষ্যৎ সবকিছুই কি তাহলে টার্গেট? ইরানের আর এক শীর্ষ আধিকারিক ইলিয়াস হাজরাতি আরও বিস্তৃতভাবে অভিযোগ তুলেছেন। তার বক্তব্য অনুযায়ী হামলার লক্ষ্য 3টি স্তর, অর্থাৎ বর্তমান শহরের পরিকাঠামো ধ্বংস করা, সাধারণ মানুষের জীবন বিপর্যস্ত করা, অতীত ঐতিহাসিক স্থাপত্যে হামলা, সাংস্কৃতিক ঐতিহ্য নষ্ট, আর ভবিষ্যৎ হচ্ছে বিশ্ববিদ্যালয় ছাত্রদের ওপর হামলা এবং গবেষণা ক্ষেত্রের ক্ষতি করা। অর্থাৎ একটি দেশের সম্পূর্ণ পরিচয়কে ধ্বংস করে দেওয়ার চেষ্টা চলছে। আর এখানেই সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, কেন টার্গেট করা হচ্ছে বিশ্ববিদ্যালয়গুলিকে? বিজ্ঞান এবং প্রযুক্তি কেন্দ্র। বিশ্ববিদ্যালয় মানেই গবেষণা, নতুন প্রযুক্তি, ভবিষ্যতের বিজ্ঞানী। দীর্ঘমেয়াদী প্রভাব, যদি বিশ্ববিদ্যালয় ক্ষতিগ্রস্ত হয় তাহলে তাৎক্ষণিক নয়, দীর্ঘমেয়াদী ক্ষতি হয়। আর ব্রেইন ড্রেন বাড়ানো, ছাত্র এবং গবেষকরা দেশ ছাড়তে বাধ্য হতে পারেন। ইলিয়াস হাজরাতি তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন, বিভ্রান্ত আগ্রাসনকারীরা বিশ্ববিদ্যালয়, শিক্ষাকেন্দ্রগুলিতে হামলা চালিয়ে এবং ছাত্র ও স্কুল ছাত্রছাত্রীদের রক্ত ঝরিয়ে ইরানের ভবিষ্যৎকে লক্ষ্যবস্তু করছে। আজ তারা আমাদের শহরগুলোর প্রাচীন এবং জনগণের জীবনযাত্রার অবকাঠামো ধ্বংস করে ইরানের বর্তমানের ওপর আঘাত হানছে এবং এই ভূমির সত্যতার ঐতিহ্য বা সভ্যতার ঐতিহ্য আর ঐতিহাসিক স্মৃতিস্তম্ভ লঙ্ঘন করে ইরানের অতীতকে লক্ষ্যবস্তু বানাচ্ছে। এর মানে হলো তাদের সমস্যাটা খোদ ইরানের সাথেই। আর আমাদের জবাব স্পষ্ট, আমরা ইরানি অটল এবং অটুট। সেই টুইট আপনারা দেখতে পাচ্ছেন, যেটা এক্স হ্যান্ডেলে পোস্ট করা হয়েছে। আমাদের সাহসী সশস্ত্র বাহিনী ইরানের জন্য যুদ্ধক্ষেত্রে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে। অনুগত জনগণ উপস্থিত আছেন এবং সরকার জাতির পাশে দাঁড়িয়ে ইরানের প্রতি তার সমর্থনে অবিচল। এই সহনশীলতা বিশ্বকে বিস্মিত করেছে। আমেরিকা ও ইসরায়েলের বহুদিন ধরে অভিযোগ, ইরান নাকি গোপনে পারমাণবিক অস্ত্র তৈরি করছে, কিন্তু ইরান বলছে এই অভিযোগ ভিত্তিহীন। এই দ্বন্দ্বই এখন সবথেকে বড় সংঘর্ষের কারণ। পরিস্থিতি আরও জটিল করে তুলেছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস।
তারা সতর্ক করেছে আমেরিকা ও ইসরায়েল সংযুক্ত বিশ্ববিদ্যালয়কেও টার্গেট করতে পারে, আর যা অত্যন্ত উদ্বেগের কারণ। শিক্ষা প্রতিষ্ঠানে সাধারণভাবে আমরা কি জানি, ছাত্রছাত্রীরা থাকে, তাই শিক্ষা প্রতিষ্ঠান যুদ্ধের বাইরে থাকে। আন্তর্জাতিক মানবাধিকার আইন অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানকে টার্গেট করা উচিত নয়, বিশেষ করে ছাত্র, শিক্ষক, গবেষক এরা সিভিলিয়ান হিসাবে গণ্য হন। ঠিক এই পরিস্থিতিকে অনেক বিশ্লেষক বলছেন ওয়ার অন নলেজ বা বুদ্ধির বিরুদ্ধে যুদ্ধ। কারণ বইয়ের জায়গায় বোমা, গবেষণাগারের জায়গায় ধ্বংসস্তূপ। যদি এই হামলা চলতে থাকে তাহলে ছাত্রদের কি হবে? পড়াশোনা বন্ধ, ভবিষ্যৎ অন্ধকার, অনিশ্চিত। আর গবেষকদের কি হবে? গবেষণা থেমে যাবে, আন্তর্জাতিক সহযোগিতা কমবে, বিশ্ব রাজনীতিতে প্রভাব পড়বে। এই ঘটনা শুধু ইরানের নয়, পুরো বিশ্বের জন্য একটা সতর্কবার্তা। কারণ শিক্ষা প্রতিষ্ঠান নিরাপদ নয়, যুদ্ধের সীমানা ভেঙে যাচ্ছে। আর এখানেও একটি বড় প্রশ্ন, ইরানের দাবি ঠিক কতটা সত্যি? কারণ যুদ্ধের সময় তথ্য বিকৃত হতে পারে, প্রোপাগান্ডা ব্যবহার করা হয়। এই পুরো ঘটনায় একটি বিষয় পরিষ্কার, যুদ্ধের চরিত্র বদলাচ্ছে। এখন শুধু সেনা নয়, অস্ত্র নয়, টার্গেট হচ্ছে জ্ঞান, সংস্কৃতি এবং ভবিষ্যৎ। যদি বিশ্ববিদ্যালয় নিরাপদ না থাকে তাহলে ভবিষ্যৎ কোথায়? এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুদ্ধ কি শুধু সীমান্তে থামবে, নাকি পৌঁছে যাবে মানুষের চিন্তা, জ্ঞান আর শিক্ষার ভিতরে? যার উত্তর দেবে সময়। কিন্তু সত্যি ইরানের তরফ থেকে বা ইরানের রেভলিউশনারি গার্ড তারা যে দাবি বা আশঙ্কার কথা বলছে সেটা যদি সত্যিই হয় তাহলে এর পরিণতি অত্যন্ত ভয়ঙ্কর। কারণ শিক্ষা প্রতিষ্ঠান ভবিষ্যৎকে জন্ম দেয়, ভবিষ্যৎ তৈরি করে, আর সেই ভবিষ্যৎ নির্ধারিত হয় জাতি তারা কি উন্নত মানের জাতি হবে, নাকি জাতির যে ভবিষ্যৎ সেটা আরও অন্ধকারের দিকে যাবে। এইভাবে যদি শিক্ষা প্রতিষ্ঠানে হামলা চালানো হয় তাহলে তার পরিণতি যে অত্যন্ত ভয়ঙ্কর তার বলার অপেক্ষা রাখে না। কারণ শিক্ষা প্রতিষ্ঠান শুধুমাত্র ছাত্র তৈরি করে না, তারা একটা জাতিকে তৈরি করে, একটা সমাজকে তৈরি করে। ফলে শিক্ষা প্রতিষ্ঠানকে টার্গেট করা মানে একটা সমাজকে পুরোপুরি টার্গেট করা, আর গবেষণাকে ধ্বংস করা মানে একটা দেশকে কয়েক প্রজন্ম পিছিয়ে দেওয়া। আর তাইটি আমেরিকা এবং ইসরায়েল করতে চাইছে। তারা ইরানকে শুধুমাত্র ভাতে নয়, একেবারে জাতেও মারতে চাইছে। সেটাই এখন সবথেকে বড় প্রশ্ন। কারণ যে উদ্বেগের কথা ইরানের রেভলিউশনারি গার্ডের তরফ থেকে বলা হচ্ছে সেটাকে শুধুমাত্র যে আর অস্ত্রশস্ত্র দিয়ে যুদ্ধ সেটা বলা যাচ্ছে না, এটাকে বুদ্ধির বিরুদ্ধেও যুদ্ধ বলা হচ্ছে। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে এইভাবে। অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।